টেলিফোনের সিম কার্ডে কর বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করার বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। অনেক সদস্যদের গাড়ি কেনার সামর্থ্য নাই, এটি তাদের কোনো বিলাসিতা নয়, এটি তাদের প্রয়োজন। কালো টাকা সাদা করার বিষয়টি ডিফাইন করা উচিত, কোন কোন খাতে ব্যয় করা হবে। উন্নয়ন সমৃদ্ধিতে বাজেটের ভূমিকা খুবই মুখ্য। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলীকে, তিনি সংযত একটি বাজেট উপহার দিয়েছেন। মাননীয় স্পিকার, সকল বাজেটই চ্যালেঞ্জের, কিন্তু এবার চ্যালেঞ্জ একটু বেশি, কারণ বিশ্ব এখন উথাল পাতাল, যুদ্ধ ও অস্থির অর্থনীতি। এই বাংলাদেশ এর বাইরে নয়। আমাদেরকে প্রথম মোকাবেলা করতে হয়েছিল কোভিড। উন্নত বিশ্ব আমেরিকা ইউরোপ যখন কোভিড সামলাতে ব্যস্ত হিমশিম খেয়েছিল, কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা সবকিছু সামাল দিয়েছেন তার নিজস্ব অর্থনীতি ও রাজনৈতিক দর্শন থেকে। তিনি কোভিডের অর্থনীতি সামলিয়েছেন, এখন সমৃদ্ধি ধরে তিনি যুদ্ধের অর্থনীতি সামলাতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ জানাই। অত্যন্ত গণমুখী একটি বাজেট তিনি প্রণয়ন করেছেন। অর্থনীতি সামাল দিতে প্রণীত বাজেটে কোনো উচ্চবিলাস নেই। বাজেটের সবচেয়ে বড় ইতিবাচক দিক এটি। আমি মাননীয় অর্থমন্ত্রীর সাফল্য কামনা করে কয়েকটি প্রস্তাব করতে চাই। প্রথমত, সরকারের মূল বিবেচ্য আগামীর বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের নাগরিককে স্মার্ট করতে প্রয়োজন শিক্ষা ও প্রযুক্তিগত উন্নতি। শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেট আরো বাড়ানোর প্রস্তাব করছি। টেলিফোনের সিম কার্ডে কর বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করার বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আরেকটু কথা বলতে চাই যে অর্থমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করতে চাই যে তিনি যারা কর দেন শুধু তাদের উপর নানামুখী চাপ প্রয়োগ না করে করদাতার সংখ্যা বাড়ানোর যেন উদ্যোগ গ্রহণ করেন। কারণ অর্থনীতির পরিসর বেড়েছে, করের বোঝা নির্ধারিত মানুষের উপর না রেখে বিভিন্নভাবে কর যাতে রাজস্ব আয় হতে পারে সেই চেষ্টা করার জন্য আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি একটি বিষয় মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবারের বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক ধার্যের একটি প্রস্তাব তিনি দিয়েছেন। আমি মনে করি এটি মহৎ উদ্দেশ্য থেকে হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, তারা ও জনপ্রতিনিধি তাদের যখন উপজেলা চেয়ারম্যান মেয়ররা সরকার থেকে বরাদ্দকৃত গাড়ি পায়, কিন্তু মেয়র সংসদ সদস্যদের সে অনেক সদস্যদের গাড়ি কেনার সামর্থ্য নাই, কিন্তু তাদের এলাকায় ঘুরে বেড়াতে হয়। কিন্তু এটি কিন্তু তাদের একটি অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। এটি তাদের কোনো বিলাসিতা নয়, এটি তাদের প্রয়োজন। অতএব যদি সরকার থেকে একটি গাড়ি বরাদ্দ করা হয় তাহলে তাদের গাড়ি আমদানির কোনো প্রয়োজন পড়ে না। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দেওয়ার জন্য। আমি কয়েকটি প্রস্তাবনা রাখতে চাই বাজেট বাড়ানোর বিষয়ে। যে রাজস্ব আয় বাড়ানোর জন্য যে বোর্ড অব ইনভেস্টমেন্টকে ঢেলে সাজাতে হবে, প্রয়োজনে থাইল্যান্ড ইন্দোনেশিয়ার মডেল করা যায়। বিদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের মাধ্যমে বাণিজ্য ও রেমিটেন্স বাড়ানোর তাগিদ দেওয়া যেতে পারে। কালো টাকা সাদা করার বিষয়টি ডিফাইন করা উচিত, কোন কোন খাতে ব্যয় করা হবে, যেমন শেয়ার বাজার বিনিয়োগ করা যেতে পারে। আমি বেসরকারি হাসপাতালগুলো লাগামহীন ভাবে রোগীদের কাছ থেকে টাকা আদায় করে, কিন্তু তাদের কোনো কর দেয় না। আমি সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি।